মাননীয় স্পিকার, আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে এ দেশের তার কাজ শুরু করেন। আর আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলার মানুষ জানে। সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি। আমরা ধর্ম অন্ধ না, আমরা ধর্ম ভীরু, আমরা ধর্মের কাজ করি কিন্তু অন্ধত্ব গ্রহণ করি নাই। পৃথিবীর যেখানেই যাক তারা কিন্তু ওই পাংখার সাথে নাচে। আরেকটা গাবো, অবশ্যই গাবো, কি বলেন? আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না, তা তো হইতেই পারে না। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। তবে একটা জিনিস ভালো লাগছে, আমি সেটা বলতেই চাই। কয়েকদিন আগে আমি সিডনিতে, অস্ট্রেলিয়া সিডনি, মেলবোর্নে প্রোগ্রামে গিয়েছিলাম মাননীয় স্পিকার। সেই সিডনিতে প্রায় 15-16 হাজার দর্শক হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের আয়োজন ছিল, দারুণ প্রোগ্রাম হয়েছে। এবং মেলবোর্নে একটা প্রোগ্রাম করলাম, সেখানে একটা চ্যারিটি শো। সেখানে হঠাৎ দেখি আমার পাশে আমার পাংখা গানের সাথে একটা মেয়ে নেচে বেড়াচ্ছে, বাঙালি একটা মেয়ে। আমি ওকে নাচ দেখে ভালো লাগলো। স্টেজ থেকে নামার পরে মেয়েটা আমার সাথে সেলফি তুলতে আসলো। আমি জিজ্ঞেস করলাম, দারুণ নেচেছো তো, তুমি শিখো এখানে? বলে হ্যাঁ। তো দুই কথা বলার পরে বলল যে আপনি আমাকে চিনবেন, আমার বাবা কিন্তু জাতীয় সংসদের আপনার কলিগ সংসদ সদস্য। আমি বললাম কি নাম? বললো হারুনুর রশিদ সাহেব। আমি একটা বক্তব্য শুনলাম যে উনি বলেছেন যে আমরা এখানে অনেক কোরআন হাদিসের কথা বলি, যেই কারণে সংসদে এখন কোরআন হাদিসের কথা অনেকেই বলেন না। 2009 সাল থেকে সংসদে আছি, প্রত্যেকটা সময়ই মুখে বিসমিল্লাহ, সেটা প্রকাশ করার দরকার নাই, ভিতরে বিসমিল্লাহ দিয়ে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আমরা বক্তব্য শুরু করি। বিশেষ করে আমি আমার কথা বলে একটা বক্তব্য খুঁজে পাবেন না যে এইগুলা বাদ দিয়ে আপনারা নতুন এগুলো শিখাচ্ছেন না, এগুলো আমাদের ভিতরে আছে। আমরা পড়ি কুরআন শরীফের গিরিশচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলা না পড়েছি। এগুলা প্রকাশ করার জিনিস না, এগুলা হলো আমল করার জিনিস, যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন। মাননীয় স্পিকার, আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে এ দেশের তার কাজ শুরু করেন। আর আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলার মানুষ জানে। কয়টায় ঘুম থেকে উঠতেন এটাও বাংলার মানুষ জানে। এই চাপাবাজি এখানে করেন না আপনারা, আপনাদের কাছে বিনীত অনুরোধ। তবে একটা জিনিস ভালো লাগছে, আমাদের গান বাজনার কথা বলে যে এই সংসদে গান হয়, কবিতা হয়, হবেই তো, এটা আমার সংস্কৃতি, এটা আমার কালচার, এটার বাইরে আমি না। আমার দেশের মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, আমি হজ করেছি, আমার মা বাবা সবাই হজ করে আসছে। আমার বাবা একজন বাউল ছিলেন, গানও করতেন, আমরা সবই করি। আমরা